This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসঙ্গে 15 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় সংকটে স্কুল। চাকরিহারারা পড়লেন চরম অবসাদে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে 41 জন শিক্ষকের মধ্যে 15 জনের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায়। স্কুলে 2200 পড়ুয়া আছে এই হিন্দি মিডিয়াম স্কুলে। যাদের চাকরি বাতিল হয়েছে তারা আজ স্কুলে এসেছিলেন। সুপ্রিম কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের দাবি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলেন, কি করে স্কুল চলবে তা নিয়ে চিন্তা। প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি জানান, স্কুলে পড়ানোর পাশাপাশি সরকারি নানা প্রকল্পের কাজ শিক্ষকদের মধ্যে ভাগ করা থাকে, কি করে সেই কাজ হবে। হিন্দি স্কুলের সংখ্যা এমনিতেই কম, তাই চাপ বেশি এই স্কুলে। যারা অযোগ্য তাদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন, প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। पावर है मेडिसिन की दवाइयाँ मिल गया था मुझे पुलिस की पूरी गवर्नमेंट का अंदर निकल गया नेक्स्ट डे सिस्टम जब तक कोई स्पेसिफिक ऑर्डर नहीं होता हम लोगों को अच्छे इस माई सर्विस आपका पर्सनली डिसीजन लेना चाहिए পুরো বিশ্বাস রেখেছিলাম তাহলে একমাত্র রাস্তা, দিস ইজ দ্য অনলি ওয়ে, ইফ সেগ্রিগেশন ইজ পসিবল তাহলে প্যানেল উইল নট বি ক্যান্সেলড। তাহলে ওই ভরসা আমরা রেখেছিলাম। তো এসএসসি যথাযথ সেগ্রিগেশনের জন্য ওরা কাগজপত্র দিয়েছিল, তো আমাদের দেখার ব্যাপার না, এটা সাব জুডিশিয়াল ম্যাটার ছিল। আমরা অনেক আন্দোলন করেছি। আমরা 25 তারিখেও আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল, মানে 25 তারিখ থেকে আমরা আন্দোলন করলাম। লাস্ট 1 মাস ধরে আমরা ওয়াই চ্যানেলে রাত দিন দুপুর আমরা আন্দোলন করেছি। আমরা জল বৃষ্টি করিনি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি যার আর্নিং, দেখুন আমি বাড়িতে আর্নিং মেম্বার, আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পারসন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব। তারপরে আমরা চিফ জাস্টিস বা জুডিশিয়ারি সিস্টেম বলা হয় কি ন্যাচুরাল জাস্টিস, তো আমরা ন্যাচুরাল জাস্টিস কোথায় পেলাম? কারণ ন্যাচুরাল জাস্টিস হলে তো সেগ্রিগেশন দরকার ছিল, তাহলে আমরা তো অপরাধী না। তো আমাদের এটাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, সরকারের কাছেও আবেদন, আর চিফ জাস্টিসের কাছেও আবেদন কি আমাদেরকে আরেকবার পুনর্বিবেচনা করে ভাবা হোক, ম্যাটারটাকে রিভিউ করা হবে। আপনি বলতে চান? হ্যাঁ, জিনিসটাকে ম্যাটারটাকে রিভিউ করা হোক, কেননা মানুষই ঠিক করে, মানুষই ভুল করে। এবার যিনি জাজ দিয়েছেন উনি চিফ জাস্টিস, উনি যদি ওটাকে দিতে পারেন তো ওনার পাওয়ার আছে ওনাকে রিভিউ করার। স্যালারি ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। কোর্ট তো বহুবার অ্যাটেন্ডেড নয়। দেখুন সেটা তো আর আমাদের দেওয়ার কথা নয়। একটা সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লাই করেছি। যেরকম যা যা প্রসিডিওর হয়েছে, রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, দেন একাডেমিক স্কোর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সবটা করেছি। সবটা দিয়ে পুরো প্রসিডিওর ফলো করে আমরা এসেছি। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার দায় আমাদের নয়। আমরা তো ওই সিস্টেমে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে নেই। সেটা যাদের দায়িত্ব তাদেরকে কোয়েশ্চেন করা হয়। Why are we suffering because of it? আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে। আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই হোপফুল ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকের রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে।
আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। আমরা 12 জন কী করলাম ক্ষতি? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, মানে যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30 অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30 অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নিয়ে আমাদের কি হবে। আজকে আমরা অনেকেই অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্যে যে দিনটা দেখতে হলো, সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্যে আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম, আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা মানে দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগের 2012 RLST পরীক্ষাতে তারা মানে ছিল টেট কোয়ালিফাইড, ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, যে সেটাকে মেন সাবজেক্টে পাইনি। তো আমরা তো বারবার নিজেদেরকে প্রুভ করেছি, আর কতবার করব? বিগত 1 বছর ধরে 22 এপ্রিল 2024 থেকে আমরা এরকম মানসিক নির্যাতন সহ্য করছি, আজকেও সহ্য করছি, আর আগামী দিনগুলোতেও সহ্য করতে হবে। আজকে আমাদের মধ্যে যদি কারোর কোনো ক্ষতি হয়, তার দায়িত্বটা কে নেবে? সরকার নেবে, কোর্ট নেবে, SSC নেবে, না জনগণ নেবে? কারণ আমরা তো সবার মানে পেন্টেড ইন দ্য সেম ব্রাশ হয়ে গেলাম। আমাদেরকে সবার কাছে জবাবদিহি করতে হবে যে আমরা টেন্টেড না আনটেন্টেড। আমাদেরকে অন্য কোথাও গিয়ে চাকরিও পাবো না, বিকজ আমাদেরকে ওই একই ক্যাটাগরিতে ধরা হচ্ছে যে না এরাও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আসলে তো সেটা সত্যি নয়। আমরা নিজেরা খেটে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কিছু একটা পার্সেন্টেজের জন্য আজকে আমাদেরকেও পথে বসতে হচ্ছে। আজকে কিন্তু 25,000-এর চাকরি যায়নি আমার মতে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যে আমার মতে 7,000-এর জন্য আমাদের বাকি 17,000-এর বলিটা পড়লো। আজকে 25,000-এর চাকরি যায়নি, আজকে 17,000-এর চাকরি আছে। দোষী করবেন আপনারা? দোষী আমরা কি বলার? আমরা বলার তো নই, আমরা শুধু জানি আমরা জানি আমরা দোষী নই, আমাদের নাম কোথাও কোনো রকমের লিস্টে নেই। বললেন স্যার আমাদের ডিসিশন চলে আসলো, বললাম যে কী ডিসিশন চলে আসলো? বলে স্যার আমাদের চাকরি নেই। এটা শুনে আমিও খুব স্যাটার্ড হয়ে গেলাম, কেন আমাদের স্কুলে তো প্রচুর ছাত্রছাত্রী, মোটামুটি 2200 স্টুডেন্ট, আর এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আর উই আর এক্সট্রিমলি স্যাড। প্রথম কথা হচ্ছে যে সবাই 14 জন তো একটা ফ্যামিলি হিসাবে আমরা থাকতাম। আই ডোন্ট নো আমি কাল থেকে ইনস্টিটিউশন কীভাবে রান করাবো। ইটস ভেরি মাচ স্যাড ইভেন্ট ফর মি। খুব ভেতর থেকে আমি খুবই দুঃখিত। অ্যাট দ্য সেম টাইম আমি ভাবছি কি এই যে 14 জন আমাদের ডিফারেন্ট সাবজেক্টসের যখন চলে যাবে, আমাদের এত ছাত্রছাত্রী, আমরা কম স্টাফকে নিয়ে কীভাবে কন্ডাক্ট করাবো? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, মানে এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। এই ডিসিশন আমাদের জন্য শুধু সেটব্যাকস এনেছে, আর স্কুল ম্যানেজমেন্ট বা ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট বা আদার্স এতগুলো প্রোগ্রাম সরকারের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন এতগুলো চলছিল, সবাই কোনো না কোনো দায়িত্বের সঙ্গে ছিল, একজন NCC টিচার ছিলেন, এই সব মনে হচ্ছে হঠাৎ করে থেমে গেল। আ বিগ সাইলেন্স ফলো। আজকে আমরা মেন্টালি বলুন ভেরি মাচ স্যাটার্ড, আর কোনো প্ল্যান করতে পারছি না। এই এখনই মাস্টারমশাইরা সবাই এসেছিলেন। কতজন টিচার আর আপনার স্কুলে আছেন? আমাদের স্কুলে 41 টিচার্স, টোটাল স্টুডেন্ট হচ্ছে 2200। এবার 41 থেকে ধরুন 14 জন চলে যাচ্ছে। ইট মিনস রিমেনিং 27 উইল বি দেয়ার। 27 জনের মধ্যে
কারো কিছু অসুবিধা হলে যাই, মানে এত কম স্টাফকে নিয়ে এত বড় স্কুল রান করানো, ইটস রিয়েলি আ ভেরি টিডিয়াস জব। সবাইকে শিক্ষক সবাই শিক্ষক, সবাই শিক্ষক। 14 জন তো অনেক বড় একটা নাম্বার হয় না? একটা স্কুল থেকে 14 জন বেরিয়ে যাচ্ছে, আর পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। আজকে আমরা যে কোনোভাবে পরীক্ষা চলছে, পরীক্ষা নিয়েছি, সব সিনিয়র টিচাররা গেলেন, কিন্তু আমাদের তো এমনি টিচিং স্টাফ কম ছিল। এই 14 জন যাওয়াতে আমাদের তো লোড অনেক গুণ বেড়ে যাবে। লোড থেকে বড় কথা যে সবাই বিভিন্ন নানা রকম দায়িত্বে ছিল, ওই কাজগুলো আবার রিসাফল করা, সবাইকে কাজ ডিস্ট্রিবিউট, সবাই যখন একটা ইকোসিস্টেমে চলে আসে, হ্যাঁ আমি এই কাজ বুঝি, আমি সেই কাজ বুঝি, আমি এটা করি, এটা আবার মানে ফ্রম জিরো থেকে আবার স্টার্ট করতে হবে। আপনারা কি ডিআইকে জানাবেন বিষয়টা? যে অবভিয়াসলি এই জিনিসটা তো ডিআই থেকে শুরু করে ডিএসসি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সবার কাছেই যাবে যে এরকম। আপনাদের কাছে কি কোনো নোটিশ এসছে? টিল নাও এখনো অবধি আমাদের কোনো নোটিশ পাইনি। মনে হচ্ছে বিকালবেলা কিছু না কিছু আসবে, কেন যারা এই 14 জন কাল থেকে কিভাবে কন্টিনিউ করবে কি করবে না, বা হোয়াট উইল বি দ্য স্পেসিফিক ডিসিশন, আই ডোন্ট নো। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি আসবে মনে হচ্ছে। এরকম তো অনেক ক্লাস আছে, তাহলে তো হ্যাঁ, এই নিয়ে তো আমাদের খুব চিন্তা আছে, যে কোনোভাবে হোক আমরা ম্যানেজ করব, বাট ম্যানেজিং ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম কন্ডাক্টিং ইন এ ভেরি গুড সিচুয়েশন। কোনো কিছুকে ম্যানেজ করা আর সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে তো ডিফারেন্স থাকে। আমরা যে কোনোভাবে ম্যানেজ করব। এই 14 জনের সাথে একান্ন বলনি? হ্যাঁ, তারা এসেছিল, স্যাটারডে এসেছিল। আমি বললাম যে এটা একটা ব্যাড চ্যাপ্টার, লাইফ ইজ নট এ ব্যাড থিং। তোমাদের তো কেউ ট্যালেন্ট নিয়ে যায়নি, তো চাকরি গেছে। বি হোপফুল, কিপ ইউর পেশেন্স। দেখো আগামী দিনে কি আসে, ওয়ার্ক অন ইউর স্ট্রেংথ। লাইফ ইজ অল অ্যাবাউট হোপস। ভালো কিছু তো নিশ্চয়ই জীবনে আছে।